এই যে জ্বালানি সংকট নিয়ে সংসদের এক ধরনের বিরোধী দলের দাবি ছিল যে তারা তাদেরকে নিয়েও যেন একটা কমিটির মতো করা হয় এবং তাদের প্রস্তাবনাগুলো যেন শোনা হয়। এবং আগে কখনো যেটা হয়নি সেটা হয়েছে, সরকারি দল কমিটি তো হয়েছে এবং কালকে তাদের প্রথম বৈঠক হবে। আমি এইটা একটু জানতে চাই যে এই বিষয়টা আপনার কাছে কেমন মনে হচ্ছে যে একটা সংকটের সময় বিরোধী দল এবং সরকার একসাথে কাজ করছে? এই না, এটা তো একটা ভালো উদ্যোগ এবং এটা দৃষ্টান্ত হিসেবে ভালো যদি কার্যকর হয়, এবং সেখানে সরকারি দলের যেমন দায়িত্ব থাকবে, বিরোধী দলে যারা থাকবে তাদেরও দায়িত্ব থাকবে। এবং সেখানে এই কমিটির মধ্যে সরকার আর বিরোধী বলে তো আলাদা করাও অনেক সময় মুশকিল হয় যদি তাদের চিন্তা ভাবনার ধরন একই রকম থাকে। কারণ আমাদের জ্বালানি খাতে আজকের যে সংকট, এটা দীর্ঘদিনে জ্বালানি খাত ছিল হাসিনা সরকারের সময়, এটা আগের থেকেই ধারাবাহিকতা চলছিল। দুর্নীতি এবং সম্পদ লুণ্ঠন আমরা যেটা দেখেছি তার একটা বড় ক্ষেত্র ছিল জ্বালানি খাত, এবং সেটা করতে গিয়ে এত ব্যয়বহুল, আমদানি নির্ভর এবং প্রাণ বিনাশী বিভিন্ন ধরনের প্রকল্প অনুমোদন করা হয়েছে। ভারতের প্রকল্প, চীনের প্রকল্প, রাশিয়ার প্রকল্প, জাপানের প্রকল্প, যুক্তরাষ্ট্রের প্রকল্প, মানে তাদেরকে খুশি করার জন্য এবং দেশের মধ্যে কিছু গ্রুপকে, মানে 10-11টা গ্রুপকে এই ক্যাপাসিটি চার্জ এবং অন্যান্য নামে লক্ষ কোটি টাকারও বেশি তাদেরকে দেওয়া হয়েছে। তো পুরো জ্বালানি খাতটাই দেখা গেছে যে কর্পোরেট লবিজ, দেশি এবং বিদেশি, তারা পরিচালনা করছে। তো সেটার মধ্যে দিয়ে যে জ্বালানি খাতের যে ধরনটা দাঁড়িয়েছে, এটার তো একটা বড় ধরনের মৌলিক পরিবর্তন লাগবে। এখন সরকারি দল, বিরোধী দল যেই থাকুক, তাদের মধ্যে যদি জ্বালানি খাত সম্পর্কে চিন্তা ভাবনার ধরনটা একই রকম থাকে, তাহলে তো এখান থেকে আপনার বিরোধী দল থাকলেও তো খুব একটা পরিবর্তন হবে না। তারা জ্বালানি খাতের এই সমস্যার উৎসটা তারা সন্ধান করতে পারেন কিনা এবং জনস্বার্থ এবং জাতীয় স্বার্থকে তারা কেন্দ্রে রাখেন কিনা, সেটার উপর নির্ভর করবে যে সরকারি দল, বিরোধী দল মিলে তারা একটা কার্যকর পরিবর্তনের দিকে যেতে পারবে কিনা।